টলিউডের বেতাজ বাদশাহ হয়ে উঠেছিলেন। অনেকে বলেন টলিপাড়ার মাফিয়া। তিনি কাউন্সিলর ছিলেন না, বিধায়কও ছিলেন না, তবুও রাজ করতেন টলিউডে, অন্ধকার রাজ। তার বিরুদ্ধে পুলিশের কাছে জমা পড়া অভিযোগের সংখ্যা এখন 5। এই 5টি অভিযোগ একত্রিত করে একটি মামলা দায়ের করা হয়। অভিযোগকারীদের মধ্যে রয়েছেন 2 জন মহিলা এবং 3 জন পুরুষ। প্রত্যেকেই কোনো না কোনোভাবে টালিগঞ্জের চলচ্চিত্র এবং টেলিভিশনের শিল্পের সঙ্গে যুক্ত। গত প্রায় 15 বছর ধরে টলিউডের একটি অংশে ভয়, ভীতি ও প্রভাব খাটিয়ে কাজকর্ম নিয়ন্ত্রণের চেষ্টা চলত বলে অভিযোগ। বহু শিল্পী ও কলাকুশলী নাকি মুখ খুলতে সাহস পাননি। তার গ্রেফতারিতে টলিউডের অন্দরমহলে শুরু জোর চর্চা। টলিউডের একাংশে দীর্ঘদিন ধরে চলা দাদাগিরি, সিন্ডিকেট রাজ ও কাজ পাইয়ে দেওয়ার নামে তোলাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অভিযোগ, অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে কলা কুশলীদের একাংশের কাছ থেকে টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। অভিযোগ, দীর্ঘদিন ধরেই টলিউডের বিভিন্ন মহলে কাজ পাইয়ে দেওয়া, সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অর্থ দাবি করা হতো। গত প্রায় 15 বছর ধরে টলিউডের একটি অংশে ভয়, ভীতি ও প্রভাব খাটিয়ে কাজকর্ম নিয়ন্ত্রণের চেষ্টা চলত। কেউ প্রতিবাদ করলেও তাকে কাজ থেকে বঞ্চিত হতে হয়েছে বলে অভিযোগ। রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর একের পর এক পুরনো অভিযোগ সামনে আসছে। সেই পরিস্থিতিতে দাপট চূর্ণ হল টলিউডে বেতাজ বাদশাহ তথা বিশ্বাস ব্রাদার্সের জুনিয়র বিশ্বাসের। গ্রেফতার হতে হয় তাকে। তিনি আর কেউ নন, তিনি হলেন প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। তোলাবাজি, হুমকি, খুনের চেষ্টা, শ্লীলতাহানি, বেআইনি অস্ত্র রাখা, স্বরূপের স্বরূপ বেরিয়ে পড়েছিল আগেই, এবার পুলিশের চালেও। রিজেন্ট পার্ক এলাকায় এক মহিলা মেকআপ আর্টিস্টের দায়ের করা অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে নিউ আলিপুর থানা। তারপরেই অরূপ বিশ্বাসের ভাই স্বরূপকে গ্রেফতার করা হয়। এক অভিযোগকারীর দাবি, তিনি মেকআপ আর্টিস্ট গিল্ডের সদস্য হলেও গত প্রায় 2 বছর ধরে কোনো কাজ পাচ্ছিলেন না। কাজের সুযোগ চেয়ে যোগাযোগ করলে তার কাছ থেকে টাকা দাবি করা হয়। শুধু তাই নয়, কাজ পেতে হলে নির্দিষ্ট ব্যক্তিদের মাধ্যমে যোগাযোগ করতে হবে বলেও তাকে জানানো হয়েছিল। সেই দাবি মানতে অস্বীকার করায় তাকে কাজ থেকে বঞ্চিত করা হয় বলে দাবি। স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে সবচেয়ে বেশি যে অভিযোগ সামনে এসেছে তা হলো তোলাবাজির। অভিযোগকারীদের দাবি, স্টুডিও পাড়ায় কাজ করতে গেলে বা বিভিন্ন গিল্ড ও সংগঠনের সদস্যপদ পেতে হলে অনেক ক্ষেত্রে অর্থের বিনিময়ে সুযোগ দেয়া হতো। বিভিন্ন কার্ড এবং অনুমোদন পত্রের জন্য মোটা অঙ্কের টাকা নেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। একাধিক ধারায় মামলা রুজু হয়েছে তার বিরুদ্ধে। আপনাদের বুঝতে হবে যে বাংলার সরকার আমাদের এত বিশাল ম্যান্ডেট নিয়ে এই বিজেপি সরকারকে কেন নিয়ে এলো? তারা এই কারণে নিয়ে এলো যে তারা চায় যে যারা যারা অন্যায় করেছে, যারা যারা মানুষকে ঠকিয়েছে, থ্রেট করেছে, লুট করেছে, তাদের যেন শাস্তি হয়। আজকে বাংলার মানুষের কথা ভেবেই আজকে আমাদের এই কাজ। যারা যারা বাংলার মানুষকে 15 বছর ধরে অত্যাচার করেছে, থ্রেট দিয়েছে, টলিগঞ্জের মতো একটা পবিত্র ইন্ডাস্ট্রি যেখানে আর্টিস্টিক মানুষরা থাকে, কালচার্ড মানুষরা থাকে, তাদেরকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। তাদেরকে জোর করা হয়েছে তৃণমূলের পার্টির মিছিলে যাওয়ার জন্য, নয়তো কাজ পাবে না। আজকে তাদের হয়ে কথা না বললে কাজ পাবে না। টেকনিশিয়ান থেকে শুরু করে ডিরেক্টর, অ্যাক্টর সবাই দেখেছে, এবং তার মধ্যে উজ্জ্বল নাম হচ্ছে এই স্বরূপ বিশ্বাস এবং অরূপ বিশ্বাস। সুতরাং তার অ্যারেস্ট শুধু সময়ের অপেক্ষা ছিল। স্বরূপের বিরুদ্ধে কি কি মামলা? 308-এর 4 ও 308-এর 5 তোলাবাজি ও গুরুতর তোলাবাজি সংক্রান্ত বিষয়। 109 খুনের চেষ্টা সংক্রান্ত ধারা। 351-3 অপরাধের লক্ষ্যে ভয় দেখানো বা হুমকি দেওয়া সংক্রান্ত ধারা। 61 অপরাধমূলক ষড়যন্ত্র সম্পর্কিত ধারা। আর্মস অ্যাক্ট বেআইনি অস্ত্র রাখা বা ব্যবহার করার সঙ্গে সম্পর্ক। স্বরূপ বিশ্বাসের গ্রেফতারের পর নিউ আলিপুর থানার সামনে বিক্ষোভ দেখা যায়।
এলাকার বহু বাসিন্দা এবং টালিগঞ্জের সঙ্গে যুক্ত কয়েকজন কর্মী প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ভয় ভীতি এবং প্রভাব খাটিয়ে কাজ করা হয়েছে। থানার সামনে চোর চোর স্লোগানও শোনা যায়। টলিগঞ্জে বিধায়ক পাপিয়া অধিকারী প্রকাশ্যে দাবি করেন, ফেডারেশনের আমলে ব্যাপক তোলাবাজি চলত এবং বিভিন্ন কার্ড বিপুল অর্থের বিনিময়ে বিক্রি করা হতো। বুধবারই টলিপাড়ার ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া সংগঠনটি ভেঙে দেওয়ার ঘোষণা করেছিলেন টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারী। এই সংগঠনের সভাপতি ছিলেন স্বরূপ বিশ্বাস। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল আগে থেকেই। স্বরূপ বিশ্বাসের জামানায় ফেডারেশনের অন্দরে একাধিক আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছিল। স্বরূপ বিশ্বাসের গ্রেফতারি পরেই ইঙ্গিতবাহী মন্তব্য করেন শতদ্রু দত্ত। বৃহস্পতিবার রাতে তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগে নিউ আলিপুর থানায় স্বরূপ গ্রেফতার হতেই নিজের ফেসবুক পোস্টে শতদ্রু দত্ত লেখেন, ছোট ভাই ইন, এরপর বড় ভাই, তারপর জুইফুল, ভামস। শতদ্রু কারোর নাম না করলে সংশ্লিষ্ট মহলের মতে বিশ্বাস ভাইয়েদেরই নিশানা করেন। টালিগঞ্জ ও নিউ আলিপুর এলাকায় যার কথায় বাঘে গরুতে এক ঘাটে জল খেত, সেই স্বরূপ বিশ্বাসের এই আকস্মিক পতন ও গ্রেফতারি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভাই অরূপ বিশ্বাস দীর্ঘদিন রাজ্যের প্রথম সারি মন্ত্রী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত বিশ্বস্ত ছিলেন। ফলে স্বরূপের এই গ্রেফতারি আদতে বিশ্বাস পরিবারের ওপর তথা ঘাসফুল শিবিরের রাজনৈতিক সুনামের ওপর এক মস্ত বড় ধাক্কা বলে মনে করছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।